কিন্তু বিধাতার অদৃষ্টের লক্ষণ, যেদিন যমরাজ এসে আপনাকে নিয়ে যাবে সেদিন আপনাকে এই ইহদাম ছেড়ে পরদামে যেতে হবে সুধী মণ্ডলী, নিস্তার নেই কাহারও সুধী মণ্ডলী। তাই সময় থাকতে যদি আপনি গুরুর ভজন না করেন, ভগবানের পূজা অর্চনা না করেন, গীতা শ্রবণ না করেন, হরিবাসরে এসে যদি কথাবার্তা বলতে থাকেন, হরির কথা আস্বাদন না করেন, তাহলে মৃত্যুকালে আপনার মুখ দিয়ে হরিনাম আসবে না শুধু মণ্ডলী। তাই যমরাজ যেমন করে আমাদের নিরুদ দাস মহোদয়কে নিয়ে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদের সবাইকে একদিন করে নিয়ে যাবে শুধু মণ্ডলী। তো এক জমিদার গল্পটা শুনলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এক জমিদার কি করেছেন, একজন চাকর রেখেছেন। চাকর চাকর চিনেন তো, যাদের আন্ডারে কাজ করে থাকে, একজন চাকর রেখেছেন। জমিদার ওই চাকরকে সুন্দর করে একটি নাম দিয়েছেন। নাম কি দিয়েছেন? হরি। হরি বলে ডাকতেন জমিদারে। কত সুন্দর একটি নাম দিয়েছেন তার চাকরকে, হরি করে আস্বাদন করতেন হরি নামে। একদিন কি করেছেন, হরি তার সংসারের মধ্যে জমিদারের যতগুলো কাজকর্ম থাকতো সবগুলো কাজ সঠিকভাবে সম্পন্ন করত। জমিদার কিন্তু খুবই খুশি হতেন সুধী মণ্ডলী। হরিকে জমিদার এত ভালোবাসত, এত সুন্দর করে তার সাথে ব্যবহার করত, ভালো ব্যবহার করত। একদিন হঠাৎ করে হরি মৃত্যুবরণ করলো। দেখুন বাবা, আপনার খুবই কাছের মানুষ যদি একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করে, আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। আপনার ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী যদি হঠাৎ করে মারা যায়, আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। আপনার যদি হাজব্যান্ড স্বামী যদি মারা যায়, আপনার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। যেমন আমাদের নিরুদ দাস মহোদয় চলে গিয়েছেন, ওনার ছেলেদের, ওনার ওয়াইফের অবশ্যই খারাপ লাগবে। তো ঠিক ওই জমিদার থেকে যখন হরি মৃত্যুবরণ করে চলে গিয়েছে, খুবই খারাপ লেগেছিল কার? জমিদারের। এভাবে যেতে যেতে অনেক দিন হয়ে গেল। তখন জমিদার ঘরের মধ্যে বসে হরিনাম করছেন কত সুন্দর করে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন একসাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন, হরে Hare
এভাবে জমিদার কি করছেন, ঘরের মধ্যে বসে হরিনাম করছেন, কীর্তন করছেন শুধু মন্ডলী। অমনি করে হঠাৎ করে কর্তাবাবু নমস্কার নমস্কার নমস্কার, হঠাৎ করে বাইরে থেকে নাকি একটা আওয়াজ শুনতে পেলেন। বলে কর্তাবাবু নমস্কার। তখন জমিদার বলল, হাইরি এটা তো মনে হয় হরির কণ্ঠ, কিন্তু হরি তো মারা গিয়েছে, কিন্তু হরি এখানে কিভাবে আসলো? আগে কর্তাবাবু আমি এসেছি, আপনাকে প্রণাম জানাই। আরে হরি চারদিক থেকে চটপট চকবক করতে লাগলো। হরি তো মারা গিয়েছে কিছুদিন আগে, কিন্তু হঠাৎ করে এই ঘরের মধ্যে প্রত্যেকে হরি আসলো, কিন্তু কণ্ঠই তো মনে হচ্ছে হরির কণ্ঠ। তখন বলল কর্তাবাবু আমি এসেছি। ও তাই নাকি হরি, তুমি না মারা গিয়েছো হরি? বলে হ্যাঁ কর্তাবাবু আমি মারা গিয়েছি ঠিকই, কিন্তু যমরাজ আমাকে সেখানে নিয়ে, কোথায়, ওপারে নিয়ে। তখন চিত্তবাবুকে বলতে লাগলো, চিত্তগুপ্তা, চিত্তগুপ্তা চিনেন তো? চিত্তগুপ্ত মানে যিনি ভিডিও ধারণ করেন, আর গুপ্তা মানে যিনি লিখেন। তার মানে এই পৃথিবীর মধ্যে কারো মস্কারি করার সময় নেই। আপনি মনে করছেন একজনকে ঠকিয়ে আরেকজনকে ঠকিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছেন, কিন্তু কেউ দেখছে না মনে করছেন, কিন্তু চিত্তগুপ্তা কিন্তু সেটা দেখছেন, ভিডিও করছেন। কে করছেন? চিত্তগুপ্তা। চিত্ত মানে ভিডিও করছেন, আর গুপ্ত মানে লিখছেন। তার মানে আপনি এই সংসারে এসে কি কুকর্ম করছেন, কি অন্যায় করছেন, কি ধর্ম করছেন, কি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন, সবগুলোর হিসাব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। তখন হরি বলতে লাগলো, যমরাজ আমাকে নিয়ে ও চিত্তগুপ্তকে বলতে লাগলো, দেখো তো এই লোকের পৃথিবীতে যখন গিয়েছে সে কতটুকু সৎ কাজ করেছে আর কতটুকু অন্যায় কাজ করছে, তার হিসাবের খাতাটা খুলে দেখো। দেখুন কত ইন্টারেস্টিং, মজার ব্যাপার না? মৃত্যুর পরে কিন্তু আপনার হিসাব নিকাশ কিন্তু করা হবে। আপনি মনে করছেন এই পৃথিবীতে এসে একজন আরেকজনকে হত্যা করছেন, একজন আরেকজনকে আপনি কুৎসা করছেন, একজন আরেকজনকে আপনি যেমন ইচ্ছে তেমন করছেন, কিন্তু না, ভগবান সেটা লিপিবদ্ধ করছেন। আর ও চিত্তগুপ্তকে বলতে লাগলো, যমরাজ তুমি দেখো তো এই লোক কতটুকু ধর্ম করেছে আর কতটুকু অধর্ম করেছে, কতটুকু হরিবাসরে গিয়েছে, কতদিন হরিবাসরে গিয়ে হরিনাম করেছে, কতদিন সে গীতা বাসরে গিয়ে গীতা আস্বাদন করেছে, গীতা শ্রবণ করেছে। তুমি তার হিসাবটুকু একটু দেখো, সে কতটুকু অন্যায় করেছে, কতটুকু পুণ্য করেছে, কতটুকু পুণ্য করো নাই, তুমি তার হিসাবটা দেখো। তখন দেখতে পেল হরি অন্যায়ের ভারটা খুবই কম আর ন্যায়ের ভারটা একটু তার বেশি, পুণ্যের ভারটা তার বেশি। এরপর কি করেছেন, তাকে একটা দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? বলে যে যাবে তাকে নিয়ে আসবে। যাবে মানে তো বুঝছেন আপনারা, যাবে মানে তো বুঝছেন, যে মারা যাবে তাকে তুমি নিয়ে আসবে। কাকে দায়িত্ব দিয়েছে? হরিকে। হরিকে দায়িত্ব দিয়েছে যমরাজ। তো কর্তাবাবু আমি এসেছি ওর পাশের বাড়ির নান্টুর বাবাকে নিয়ে যেতে। কাকে নিয়ে যেতে? নান্টুর বাবাকে নিয়ে যেতে। আমার এটা দায়িত্ব, এটা ডিউটি, এটি হচ্ছে আমার ডিউটি। তাই নাকি? কে বললো? জমিদার। তাই নাকি? তুই নান্টুকে নিয়ে যেতে এসেছিস? না না বাবা, এটা করিস না। হ্যাঁ জমিদার, হ্যাঁ হ্যাঁ কর্তাবাবু, আমি নান্টু বাবুকে নিয়ে যেতে এসেছি, এটা আমার ডিউটি, আমার দায়িত্ব। আমাকে দায়িত্ব দিয়েছে, যার যেদিন টিকিট শেষ হয়ে যাবে সেদিন তাকে আমি নিয়ে আসতে হবে। দেখুন
হ্যালো হ্যালো হ্যালো, একটু ভোকালটা আর একটু পারবে, একটু গেইন হবে। হ্যালো হ্যালো হ্যালো, একটু গেইন দেন। হ্যালো হ্যালো, জয়গীতা জয়গীতা, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। তো জমিদার হরিকে বলতে লাগলো, হরি দেখিস তুই আবার আমাকে কখনো নিতে আসবি না। বলে কি, আমাকে কখনো নিতে আসবি না? না কর্তা বাবু, যেদিন আপনারও ডাক পড়বে সেদিনও আমাকে আসতে হবে আপনাকে নিতে। না 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 বাবু, আমি যেতে চাই না। দেখুন, পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, এত সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। শুধু মন্ডলী, কত এই সুন্দর বিচিত্রময় পৃথিবী, কেউ কিন্তু সহসায় যেতে চায় না। তখন জমিদার বলতে লাগলো, হরি না না, আমি কখনো যেতে চাই না। তারপর সে হরি বলতে লাগলো, কর্তা বাবু, যেদিন আপনার ডাক চলে আসবে সেদিন আপনাকে যেতে হবে, আর ওই দিন এসে আমি আপনাকে নিয়ে যাব কর্তা বাবু। হরি তাই নাকি? বলে, এটি তো প্রকৃতির নিয়ম। তখন হরি বলতে লাগলো, জমিদার হরিকে বলতে লাগলো, হরি তুই একটা কাজ করবি। কি কাজ? তুই যাওয়ার পূর্বে আমাকে জানিয়ে যাবি, আমাকে নেওয়ার পূর্বে আমাকে জানিয়ে যাবি। অর্থাৎ যখন তার মৃত্যু আসবে, মৃত্যুর আগে যাতে তাকে ইনফর্ম করা হয়, তাকে জানিয়ে দেওয়া হয় যে তাকে নিয়ে যেতে হরি আসবে, এটা যাতে আগে বলে। তাকে? জমিদারকে। দেখুন, মৃত্যুর পূর্বে প্রত্যেক মানুষের কিছু না কিছু চিহ্ন দেখা যায়, তাই নয় কি? যারা মৃত্যুর বুকে ডেলে পড়বে তার পূর্বে কিছু না কিছু সংকেত কিন্তু ভগবান পাঠিয়ে দেন, সেটা আমরা কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না, আমরা দেখতে পারি না শুধু মন্ডলী। তখন হরি বলতে লাগলো, হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আমি আপনাকে নেওয়ার পূর্বে আপনাকে জানিয়ে দেব, তবে মুখে জানাবো না, আপনাকে চিঠি দিয়ে জানিয়ে দেব আপনাকে। তথাস্তু, জমিদার বলল। এভাবে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। জমিদারের বয়স হয়ে গিয়েছে, তার ছেলেকে বিয়ে করিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, এভাবে সে বৃদ্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন তার বিবাহ বার্ষিকী পালন করছেন তার পরিবারের সকলেই। তখন তার বউ কি করেছেন, তার চুলটুকু আশ্রাতে তার স্বামীকে কত আদর যত্ন করে স্বামীকে তেল দিচ্ছেন মাথার মধ্যে, মাথাটুকু আশ্রাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন টুক করে একটা চুল, সাদা চুল হাতের মধ্যে পড়ে গেল। কার হাতে? জমিদারের বউয়ের হাতে। আর বউ অমনি করে কি করেছেন, জমিদার হাতে দিয়েছেন। বলল, তুমি তো বুড়ো হয়ে গিয়েছ। বলল কি, তুমি তো বুড়ো হয়ে গিয়েছ। তখন জমিদার বলল, হ্যাঁ আমার তো সময় হয়েছে, বয়স হয়েছে, বুড়ো হব না? বুড়ো তো হতে হবে, হব। আরেকদিন কেমন করলো সে, যখন আবার ওই ঘরের মধ্যে একা বসে আছে, তখন হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ফেলল। দেখুন, বয়স হওয়ার সাথে সাথে কত ধরনের রোগে আক্রান্ত করে শরীরমণ্ডলী। যখন ওই হার্ট অ্যাটাক করলো, তখন তার ছেলেরা কি করেছেন, ওই হাসপাতালে নিয়ে গিয়েছেন। হাসপাতাল চিকিৎসা করার পর ঘরের মধ্যে সে বলল, বাবা তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকবে, কোথাও বের হতে হবে না, এখানে থাকবে। তখন আর জমিদার কি করবেন, করার উপায় নেই। তখন সে ঘরের মধ্যে কি করতে থাকেন, ভগবানকে প্রার্থনা করতে থাকেন, নাতি নাতনিদেরকে নিয়ে খেলতে থাকেন। তখন তার নাতনি কি করেছেন, হঠাৎ করে তার দাঁতটুকু যখন পড়ে গিয়েছে, বলে, দাদু তোমার তো দাঁত পড়ে গিয়েছে। তখন ওই দাঁতটাকে কি করেছে, একটা বোতলের মধ্যে রেখে দিয়েছেন। দেখুন শুধু মন্ডলী, কথাগুলো হয়তো আমি হাসির ছলে বলছি, এই কথাগুলোর কিন্তু ভাবার্থ রয়েছে শুধু মন্ডলী। লক্ষ্য করবেন, এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এই শুধু মন্ডলী, যখন হঠাৎ করে আরেকটু ছান করবেন, হ্যালো 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 হ্যালো, জয়গীতা জয়গীতা। হঠাৎ করে হরি আবার এসে উপস্থিত হলো।
আজান শেষ হয়েছে না? আজান শেষ। হঠাৎ করে হরি আবার জমিদারের ঘরে এসে বললো, আর জমিদারকে বলল, কর্তা বাবু প্রণাম। বললো, কর্তা বাবু প্রণাম জানাচ্ছে। হাইরে হরি, তুই এখন কেন এসেছিস সেখানে? জমিদার বাবু আপনাকে নিতে এসেছি। হ্যাঁ, আমাকে নিতে এসেছি মানে? তুই আমাকে কথা দিয়েছিস না, আমাকে নেওয়ার পূর্বে আমাকে জানাইয়ে দিবি। কিন্তু হরি বলল, কর্তা বাবু আমি আপনাকে কিন্তু ঠিকই জানিয়ে দিয়েছি, আপনাকে 3টে চিঠি দিয়েছি, আপনি হয়তো লক্ষ্য করেন না। জমিদার বলল, না না, তুই তো আমাকে কোনো ধরনের চিঠি দিস নাই, কোনো ধরনের ইনফর্ম আমাকে করিস নাই। না না বাবু, আমি যেতে চাই না। দেখুন, পৃথিবী ছেড়ে কেউ যেতে চাচ্ছে না। তখন বলল, হ্যাঁ জমিদার বাবু, আমি আপনাকে 3টি চিঠি দিয়েছিলাম। না, তুই তো আমাকে চিঠি দিস নাই। বলে, হ্যাঁ, প্রথম চিঠি হচ্ছে কি, যেদিন আমার মাতা অর্থাৎ জমিদারের মা, জমিদারের ওয়াইফ, হরি বলতে লাগলো কি, আমার মাতা যখন আপনার বিবাহ বার্ষিকীতে আপনার চুলটুকু, পাকা চুলটুকু যখন আপনার হাতে দিয়েছে সেদিন, সেটা হচ্ছে আপনার প্রথম চিঠি। যখন চুল পাকা শুরু করেছে, এটা হচ্ছে প্রথম চিঠি। যদিও বা বর্তমান যুগে তো বাচ্চা ছেলেদেরও কিন্তু চুল পেকে যাচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু যারা বার্ধক্য হয়েছে, যারা বয়স হয়েছে, তারা গতানুগতিকভাবে বৃদ্ধ যখন হয়েছে তাদের কিন্তু চুল পাকা শুরু করে শুধু মন্ডলী। যা হোক, আর এটা হচ্ছে তোর প্রথম চিঠি জমিদার বাবু, এটা হচ্ছে আপনার প্রথম চিঠি। আর দ্বিতীয় চিঠি কোনটা? যেদিন আপনি হার্ট অ্যাটাক করেছেন, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় চিঠি। আর 3 নম্বর চিঠি কোনটা? দাঁত যেদিন পড়েছে, সেটা হচ্ছে আপনার 3 নম্বর চিঠি। দেখুন, আমরা এই চিঠিগুলো পেয়ে থাকি আমরা প্রত্যেকটা মানুষের জীবনে। আপনি যদি